যাই হোক, মায়ের সঙ্গেও আমার পরিচয় হয়েছে আজকে। তো আমি হ্যাঁ ওনাদের সঙ্গে একদিনেই আমার, যদিও যার সঙ্গে পরিচয় হয়ে যায় অল্পতেই, খুব কারো পরিচয় ঠিক আছে। তো আপনারা জানেন, বিশেষ করে তন্ময়ের কলকাতার দিক থেকে অভিজিতের সঙ্গে পরিচয়, আমাদের মুর্শিদাবাদের যারা আছে তারা অভিজিতের মায়ের সঙ্গে পরিচয় করবেন। অভিজিৎ একটা ভালো চাকরি করে, পুলিশ লাইনে আছে, কোনো দরকার হলে ওনার সঙ্গে কথা বলে নেবেন। হ্যাঁ, আপনারা টাকা যদি ধরা ধরা পড়ে কোথাও ঢুকে যান, ও হয়তো কিছু হেল্প করতে পারে। সেরকম কাজ করলে কিন্তু করবে না হেল্প। যদি কোনো হেল্প করার মতন হয় নিশ্চয়ই করবে, তো বাজে কাজ করে ঢুকলে কিন্তু হবে না, সেটাও বলে দেবে অভিজিৎ। সুতরাং খুব কোঅপারেটেড ছেলে। আশা করি সবার সঙ্গে এই ইয়েটা রাখবেন। একটা ভালো ছেলের সঙ্গে যোগাযোগ থাকলে মানুষের ভবিষ্যতে অনেক জায়গায় অনেক কিছু অসুবিধে হতে পারে, সেখানে অভিজিৎ হয়তো আমারও হতে পারে, অভিজিতের হলে আমিও আছি, ঠিক আছে। তন্ময় হচ্ছে আমার ছেলের বন্ধু। এবার ওদের সঙ্গে বেশি দিনের পরিচয় না, এবার ওর মা আমার বন্ধু হয়ে গেছে। মানে সবসময় দেখুন নিজের লোক কিন্তু মানে ইয়ে হয় না, অপর জন্য খুব মানে অল্প দিনের মধ্যে খুব নিজের থেকেও বেশি পরিচিত হয়ে যায়। এবার ওর মা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আশা করি তন্ময় পায়েল খুব সুখী জীবনযাপন করুক, ওরা খুব ভালো থাকুক, এটাই চাই। হাততালি, একটু হাততালি দেবেন। এবার আমি অভিজিৎকে একটু কথা বলার জন্য বলবো, ঠিক আছে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। পুলিশ লাইনে দুটো কথা বলবো। সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। জয় হিন্দ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। মনে না ওইগুলো। এটাই। ঠিক আছে। শোনো, বলছি আমাকে তুমি বলছিলে না টাকা লাগবে না, পয়সা লাগবে, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ফোন করো। শুধু আমি যেটা শুনলাম তোমার হোটেল আছে, তুমি আমাকে বলো কখন যেতে হবে। খুব সুবিধা হবে। আমি চাই তুমি এসো। ব্যাস, তুমি আমাকে বলেছো আমি যাবো না, তুমি বলেছো ডেফিনেটলি যাবো। তোমার কোনো সমস্যা হলে বা কারোর যদি কোনো সমস্যা হয় কনসালটেশনের জন্য আমাকে ফোন, ইওর ফোন নাম্বার। কোনো অসুবিধা নেই, তুমি বলেছো ডেফিনেটলি যাবো। মৌমিতানন্দ, এই বড় চলবে তো, তুমি চলবে তো, ঠিক আছে। হ্যাঁ, আরে সুস্মিতা সেটা তো আমি অনেক ভালো দেখতে। হ্যাঁ, সুস্মিতা শোন বলে তুমি কি মনে করছো যে, আরে আমি তো অন্য কিছু বলতে চাইছি, ঠিক আছে। কি বলবো আমি ভেবে পাচ্ছি না, আমি তো তোমার মতো কাউকে ভাবতেই পারছি না যে তার কথাটা বলবো তোমাকে। তাহলে খুব ভালো কথা তো, আমিও ভাবছি একজন আমাকে প্রপোজ করছে না কেন, তাহলে প্রপোজ করা হলো। সবাই সম্মতি আছে। সম্মতি আছে এটা, হ্যাঁ ঠিক আছে। হাততালি দিয়ে দিতে সম্মতি আছে, ঠিক আছে। আমি ভালো লাগলো এত মিশুকে সবাই, ঠিক আছে। আমি দিল্লিতে গিয়েছিলাম, ওনাদের বাড়ি খুবই ভালো লেগেছে। মৌমিতা একজন ডক্টর, তিনি তার নতুন চেম্বারে করছেন, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, জানতে চাইলে ওনার কাছ থেকে ভালো করে শুনবেন ব্যাপারটা, যতদূর হবে। মাথার পাতা খারাপ হলে আপনি ওনার কাছে যেতে পারবেন, ঠিক হবে। হ্যাঁ, ঠিকঠাক হতে পারে, হ্যাঁ ঠিক আছে। উনি খুব বড় মাপের ডাক্তার। যাই হোক, আপনি এবং আমার মাসি, যে মাসি মানে আমার দিদি, হ্যাঁ আমার মাসি না, আমি দিদি বলবো সব কিছুতে। মাসি তো আমার সঙ্গে প্রপোজ করেছে, আমাদের সম্পর্ক অন্যরকম হয়ে গেছে এখন। সুতরাং আমার কালকে রিং সেরিমনিতে ওদের হয়ে যাওয়ার পরে আমরাও করে নেবো। ও এনেছে, যেটা চয়েস করবো সেটাই পড়াবে আমাকে। আমি দেখছি, আমারও আছে, দেখে নাও। ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ঠিক আছে, আমি এবার আমার দিদিকে কথা বলার জন্য বলছি। খুব আদরে ছোটকাল থেকে বাবিন দিবলে, ছোটকাল থেকে বউ আর মন একদম একসাথে ছোটবেলায় আমি ওর থেকে লম্বা ছিলাম আর এখনো আমার থেকে লম্বা হয়ে গেছে। হ্যাঁ সত্যি কথা এটা একদম। আর এখন পায়ে
আর কি করবো চি 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 চি। কবিতা বলে দাও মা, মা খুব ভালো আচ্ছা, কবিতা বলে। আচ্ছা ঠিক আছে, একটা পারফরমেন্সের ব্যাপারটা বলা হচ্ছিল, তো পারফরমেন্সে উনি বলতে চাইছেন যে আমি পারফরমেন্স শুরু হওয়ার সময় প্রথম কবিতা ঢুকতে দিদিকে একবার ডাকবো, দিদিকে একবার ডাকবো, দিদির একটা পারফরমেন্স আমরা শুনবো, একটা জায়গায় দুটো কবিতা শুনবো। হ্যাঁ, আপনি দিদি আস্তে আস্তে যান। আমি অদিতি এবং ইয়ে এসে গেছে, অদিতি এবং আদিত্য, ঠিক আছে, আমার সঙ্গে পরিচয়টা এইখানে সবে মাত্র স্টেজে হয়, একদম ইনস্ট্যান্ট পরিচয় হয়েছে, মানে T20-র মতো খেলা একদম। আমি এখানে এসে একটা সুন্দরী মেয়ে দেখছি বসে আছে সামনে, আমি বুঝতে পারছি না কে এটা। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কে, পাশের জন্য বলতে পারছে না, মানে পায়েলের মাসিও বলতে পারছে না ঠিক। তারপরে কোথা থেকে নিয়ে এসে জুড়ে বসলো, তো ঠিক আছে তাহলে দেখা যাক, একটু কথা বলে দেবো। তারপরে শুনলাম, তারপরে যাই হোক দুজনের সঙ্গে পরিচয় হয়েছে। মনে হয় আদিত্যর সঙ্গে তন্ময়ের পরিচয় অনেক দিনকারই, তো একটু আমার সঙ্গে খুব ডিপলি পরিচয় হয়নি যেহেতু। হ্যাঁ, ডান্স করবে আদিত্য ডান্স করার জন্য রেডি হয়ে আছে, এবং মোহন সরকার গান করার সঙ্গে আদিত্য ডান্স করবে। এটা দুটো পারফরমার পাওয়া গেছে, একটা আদিত্য ডান্স করবে এবং আমার দিদি কবিতা বলবে, কবিতাটা দিয়ে শুরু হবে এবং তাই, এবং আদিত্য হাত পা সবসময় নড়ছে যে কখন নাচ করবে। ঠিক আছে ঠিক আছে, এবং আদিত্যকে বলবো আমি দুটো কথা বলতে। हेलो एवरीवन, तन्मयदा एंड पायल से बहुत कम समय का दोस्ती है, बट इतना गहरा दोस्ती है कि ये हम बता नहीं पाएंगे, क्योंकि हम लोग इतना लिमिटेड समय मिले, लिमिटेड टाइम के लिए हम लोग एक साथ थे, बट आज तक ऐसा फील नहीं हुआ कि हम लोग इतना दिन बाद मिलते हैं। और तन्मयदा हमेशा बड़े भाई के जैसा सपोर्ट करते हैं, वो जिम हो या बाहर हो, हमेशा जिम में सबसे टॉल हैंडसम ऋतिक रोशन यही रहेगा। ठीक है। थैंक यू। কাল ট্রেনের মধ্যেই পরিচয়টা হয়েছিল এবং খুব মিশুকেরা, যাই হোক দুজন এসেছে। আমরা ওদের সঙ্গে পায়েলের এবং তন্ময়ের পরিচয় আগে থেকেই ছিল, এবং খুব ভালো এবং পরিচয় ছিল বলেই তো এসেছে, এটাও তো সাধারণ ব্যাপার। হ্যাঁ, তা নাহলে কেন আসবে? তো আমার সঙ্গে পরিচয়টা কাল ট্রেনে হয়েছে। আমি হঠাৎ দেখলাম, তো দেখে তারামার ভক্ত বলে, আমিও খুব তারামার ভক্ত, তো ওই জন্য দেখা করিয়ে দিয়েছে গাড়ির মধ্যেই। বলছে আরেকজন আমাদের বাদলদা রতনের রতন চেনে, তাই হবে হয়তো হিসেবে পরিচয় হয়েছে। তা সৌম্যকে আমি দু একটি কথা বলতে বলছি। হ্যালো, ফার্স্ট অফ অল খুব ভালো লাগছে যে আজকে যারা এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করছি সে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বললে সব থেকে বেস্ট হয়। তো তন্ময়দার সাথে আমার আলাপ হচ্ছে পুনেতে, আর তারপরে এমনি 5-7 বছর কেটে গেছে। তো পুনে, মুম্বাই, কলকাতা এই তিনটে জায়গাতে লট অফ মেমোরিজ। পুনেতে একসাথে থাকতাম, হোপফুলি আবার একসাথে থাকবো, বা we will be next door neighbors. So it feels great that we are attending this engagement party of Thanmaya. I think speech joto short hai toto tatari Hrithik can start the dance. So I'll not eat up much time. So let's just pack it up and get started with the show. Thank you. যা ইচ্ছে তাই বলতে পারো, আমি কি বলছি, কি বলবো বলো। আমি ও তো আমি গাড়িতে দেখছি, গাড়িতে খুব কথা বলছি, এখন কতটুকু কথা বলছি আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, তবে চলো। হ্যাঁ, তা আমি জয়কে, জয় দুটো জয়, ওই জয় টাইটেল কি, জয় রায়কেই আমি কিছু বলার জন্য বলছি। ফটো তুলতে তারা খুব ব্যস্ত। যাই হোক, জয় তুমি দুটো কথা বলো। প্রথম কথা, টাকা নিই আমি কথা বলার জন্য। আর তুমি যে এতক্ষণ ধরে বোর করলে সবাইকে সরস্বতী পুজোর ভাষণ দিয়ে, ফানি কিছু বলো। কি সরস্বতী পুজোর ভাষণ দিচ্ছ, মনে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের, সবাইকে ডেকে 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 সবাইকে দিয়ে বলা করাচ্ছ। তুমি কিছু ফানি কিছু বলো। তুমি বলো আগে। আমার গুগল পে নাম্বার বলছি তোমাকে, তার আগে তোমার গুগল পে নিয়ে আমি কি করবো? পাঠাবে,
কি পাঠাবো? অ্যামাউন্ট আসবে, ডায়লগ বেরোবে, যত অ্যামাউন্ট আসবে তত আরে অ্যাডভান্স দিয়ে রেখেছি, সেটাই বলো আগে। অ্যাডভান্স অ্যাডভান্স আসবে, সেটা তো বলছো না যে অ্যাডভান্স দিয়েছি। এই যে ভুল করে কি বল, তুই বল আগে, তুই বল। বলে দাও। more than 1 lakh অ্যাডভান্স দেয়। তাহলে 1 লাখ অ্যাডভান্স দে। You know, I'm so expensive. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া বলে দাও। কাম কাম কাম। ঠিক আছে একটুখানি ওনার সম্বন্ধে প্রোফাইল সম্বন্ধে একটু বলা আমার দরকার। এটা অনেকে মনে করতে পারেন প্রণব অধিকারী কে। প্রণব অধিকারী মালদায় থাকেন, 2 মাস জেন্টিলম্যান ভদ্রলোক। তিনি আমাদের সাউথ মানে দক্ষিণ ভারতের মানে মেডিকেল ব্যাপারে যত বিখ্যাত বিখ্যাত হসপিটাল আছে সেই হসপিটালগুলোর সঙ্গে ওনার খুব ভালো যোগাযোগ, এবং সেইখানকার হসপিটালের সঙ্গে যদি কারোর কোনো প্রয়োজন হয় তাহলে প্রণববাবুর সঙ্গে যোগাযোগ করতে পারে। প্রণববাবু তাহলে আমি হেল্প পেয়েছি। প্রণবদা আমাকে নিজে থেকে এক হসপিটালে ট্রিটমেন্টে পাঠিয়েছিলেন, এবং সেখানে আমার অনেক কম খরচে, এবং কম খরচটা বড় কথা না, তিনি যে মানুষের কাছে পাঠিয়েছিলেন তিনি আমাকে এত হেল্প করেছিলেন। সুতরাং এই যে সুবিধে, আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন সাউথে যাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো একটা হয়, সেখানে প্রণবদার মতো লোকের সঙ্গে যদি পরিচয় থাকে আশা করি সেরকম কারোর প্রবলেম হবে না। তাদের হসপিটাল যেতে গেলে প্রণবদার সঙ্গে যোগাযোগ করে যাবেন। প্রণবদা এটা নিজের ভাষণে হয়তো একটু একটি কথা বলে দেবেন, এবং আমি বলবো ওনার ফোন নাম্বারটা রাখলে আপনাদের উপর, যেমন আমি আমাদের ইয়ের কথা বললাম, অভিজিৎদার কথা যে পুলিশ লাইনে এরকম যদি কোনো দরকার পড়ে ওরা, সেরকমই আমি মেডিকেল লাইনে যদি কোনো দরকার পড়ে তাহলে প্রণবদার নাম্বারটা অবশ্যই রাখবেন। প্রণবদাকে 2 কথা বলতে বলছি। এই শুভ সন্ধ্যায় যারা এসেছেন তাদেরকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। পীযূষবাবুর সম্বন্ধে আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে পীযূষবাবু হচ্ছে ইজ এ গ্রেট ম্যান, বিকজ পীযূষবাবুর হৃদয়, যাদের হৃদয় আছে তারাই শুধু Tap the microphone to try again. কারণ পীযূষবাবুর সাথে আমার পরিচয় হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেসে 2024 ফেব্রুয়ারি মাসে। পীযূষবাবুর সিট নাম্বার ছিল 4 এবং 5, ওনারা দুজন ট্রাভেল করছিলেন 3 এসিতে। আমার সিট নাম্বার ছিল 3 এসিতে 1 নাম্বার, 1 নম্বর। পীযূষবাবু কিছুটা জার্নি করার পরে পীযূষবাবুকে আমি জিজ্ঞাসা করি যে স্যার আপনি কোথায় যাবেন? পীযূষবাবু বললো যে আমি যাবো জিয়াগঞ্জ। তাই বললাম স্যার আমি যাবো হচ্ছে মালদা। এই যে পীযূষবাবুর সাথে আমার যে পরিচয়, সেই পরিচয় আজকে এক আত্মীয়তায় মানে বন্ধন হয়েছে। তো পীযূষবাবুর হৃদয় এত বড় যেটা আমি মানে নিজে কোনোদিন উপলব্ধি করতে পারি। তো পীযূষবাবুর সাথে আমার এই সম্পর্ক আজীবন থাকবে যতদিন আমি বাঁচবো, কারণ মানুষ হচ্ছে মরণশীল। কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন পীযূষবাবুর সাথে আমার এই আত্মীয়তা বন্ধুত্ব থাকবে, এটাই আমি বলবো। তার সাথে আমি বলবো পায়েল এবং তন্ময়, এই যে আছে শুভ সন্ধ্যা, এই শুভ সন্ধ্যা আমরা সবাই এসেছি, এটা হচ্ছে একটা আমাদের কাছে মানে কি বলবো, মানে সেটা হলো ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের দাম্পত্য জীবন ভালো হোক, কারণ পায়েলের যা বয়স সেই বয়স হচ্ছে আমারও মেয়ের, আমারও হচ্ছে একই মেয়ে। ও এখন হলো MBA করে হচ্ছে মুম্বাইয়ে। তো ওদেরও আসার কথা ছিল, কিন্তু ও এবং ওর মার ওর একটা পরীক্ষার ব্যাপারে ওরা দুজন আসতে পারেনি, সেই জন্য আমি এক্সকিউজ চাচ্ছি। কিন্তু ডিসেম্বরে পায়েলের যে অনুষ্ঠান হবে এবং তন্ময় ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারিতে ওরা আসবে, এটা আমি বলবো। থ্যাংক ইউ এভরিবডি। 4টে। প্রথমেই বলি যে সবাই এত কষ্ট করে কালকে রাত থেকে খুব কষ্ট করে জার্নি করে যে এখানে এসছে এবং আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছে, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল। আমি চাই যে এরকম একটা অনুষ্ঠান আমার জীবনে একটা অন্যতম বড় দিন, যাতে তারা সাক্ষী হয়ে আমাদেরকে আশীর্বাদ করুন এবং ভালোবাসা দিক, যাতে আমরা পরবর্তী জীবনে এগিয়ে যেতে পারি।
আমি পায়েল দরদাকে বলবো দুটো কথা বলার জন্য, কারণ তোমাদের দুজনের অনুষ্ঠানেই ওনারা এসেছেন, তা আপনিও বলবেন। তার আগে হ্যাঁ, লামাদা এসেছেন। লামাদা যদিও হয়তো বাংলা ভাষায় বলতে একটু অসুবিধা হতে পারে, তবে লামাদার যা অসাধারণ আমাদের সহযোগিতা, এটা আমি কোনোদিন ভুলবো না। প্রথম দিন থেকে লামাদাকে বলবো একটু স্টেজে আসুন। লামাদা আমাদের খুবই ভালো, এবং প্রথম থেকে আজ আসা থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সকাল থেকে যেভাবে সহযোগিতা করছে, প্রথমে রিসেপশনে এত সুন্দর সবাই বলেছে, এবং তারপরে দুপুরবেলার লাঞ্চ, এবং এখনো পর্যন্ত সন্ধেবেলার যে স্ন্যাক্স পার্টি, সেখানে রাত্রিরে আছে, কালকে আছে। আমি তো মানে অসাধারণ, আমি যেভাবে বলেছিলেন যে আমি এরমভাবে করবো, সেখানে বেশি ছাড়া কম না। সুতরাং আমার অসাধারণ ধন্যবাদ। Good evening and thank you very much. First of all, I would like to welcome and congratulate Mr. Tanmoy and his going to be a better half, Ms. Payal. My biggest congratulations, and I wish you all the best for your future. It is really a privilege for me to organize such a special destination wedding. This is in fact the first wedding that I've organized, especially for the Calcuttan people, for the South End. And I'm sure this will be a stepping stone, and in future there's going to be a lot of destination wedding in Bangla Number 12. As it is, Bangla Number 12 has become very, very popular because of all the film, Bengali Tollywood film shooting. All the movie stars have come on stage here, did a lot of shootings. But today, this is the first time, and this shall be always cherished and be remembered. Thank you very much. And সবাইকে ধন্যবাদ। আমি বাংলা কথা ভালো বলতে পারি না, কিন্তু আমি সবাইকে স্বাগত জানাবো। Thank you once again, and please enjoy. And this is just a beginning. কালকে আমার very important অনুষ্ঠান আছে, formalities যে আপনার ring ceremony. Thank you very much. We will celebrate. Thank you very much once again. প্রথমে তো সবাইকে বলবো যে অনেক 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 ধন্যবাদ সবাইকে আসার জন্য। এইভাবে কষ্ট করে কালকে থেকে সবাই, অনেকে ঘুমায়নি, এত কষ্ট করে সবাই মিলে আমাদের এত সুন্দরভাবে সহযোগিতা করে চলেছো তোমরা, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে বড় ধন্যবাদ বাবাকে আর তন্ময়কে, এই পুরো জিনিসটা ওরা দুজন মিলে অর্গানাইজ করেছে, তার জন্য। আর লামাদিকেও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে সব কিছু আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবে অর্গানাইজ করার জন্য। এবং আমি আর বেশি সময় নেব না, এবং আমরা প্রোগ্রামটা শুরু করি এবার। তাহলে ঠান্ডা লাগছে খুব। সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার। अरे तुमने जो देखा है, सोचा है, समझा है, जाना है, ओ मैं नहीं, ओ मैं नहीं, लोगों के नजरों मुझको ये जो भी है माना है, ओ मैं नहीं, ओ मैं नहीं, आवारा पागल को, सौदाई पागल को दुनिया में समझा है कौन? अरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो, मैं हूँ डॉन।
यारों का ओ यारो हो यारी में ये जान लुटा दे जो मैं हूँ वही दुश्मन का दुश्मन हुआ दुश्मन के चक्के छुड़ा दे जो मैं हूँ वही तुम जानो ना जानो मैंने तो जाना है महफिल तेरा प्यार এখন নিচে নিয়ে আগে আগে দাঁড়াও দাঁড়ান এখন না याद आ रहा है तेरा कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम अभी जाए सुबह ओ याद आ रहा है तेरा प्यार कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम अभी जाए के बाद हो यार आ रहा है तेरा प्यार সাউন্ড নাই না সাউন্ড নাই তো ভালো সাউন্ডটা কম আছে यारो मैं तो यहाँ जीता रहा सारे दम दिल के लुटा के दिल के तुम्हें सारी खुशी मैंने यहाँ कुछ भी तो पाया नहीं सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी